নবীজি খেজুর গাছের নিচে গেলে যাওয়ার পরে আরাম করতেছেন। এইদিকে খাদিজা ওই উমাইয়াকে ডাক দিয়ে বলছে, উমাইয়া আমি যে তোমাকে পাঠিয়েছিলাম অলৌকিক দৃশ্যগুলো লেখালেখি করবে, তো কি লিখেছো? বলল যে আমি এই লিখেছি অলৌকিক দৃশ্য। আমার খাদিজা শুধু মুহাম্মদের নাম বলে। দাসীরা বলতে যে খাদিজা তুমি কি নবীর প্রেমে পাগল হয়েছ? বলে না, বলে যদি তাই না হয় তাহলে তুমি মোহাম্মদ মোহাম্মদ কেন করো? আজকে ওই মোহাম্মদের নামটা বারবার কেন জপ? মোহাম্মদের কাছে বিবাহের প্রস্তাব আমি নিয়ে যাব, ভয় নাই। তবে শোনো, তুমি যদি ভালোবাসো একবার বলো। খাদিজা বলতে যে শোনো রে দাসীরা, আজকে আমি 3টা বিবাহ করেছি, 3টা স্বামীকে আমি হারিয়েছি, 3টা স্বামী আমার ইন্তেকাল করেছে। আমি নিয়াত করেছিলাম আর বিবাহ করব না, তবে মোহাম্মদকে এত ভালো লেগেছে, অতএব আমি যদি তাকে বিবাহ করি সে কি আমাকে বিবাহ করবে? দাসীরা বলল আপনার টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জায়গা আছে, রাজত্ব আছে, আপনাকে কেন বিবাহ করবে না? প্রস্তাব দিব আমি, আপনি চিন্তা করিয়েন না। আমার নবীজির কাছে আসলে, আসার পরে আমার নবীজিকে বললে মোহাম্মদ একটা তোমার জন্য ভালো প্রস্তাব আছে। বলে কি? খাদিজা তোমাকে বিবাহ করতে চায়। নবী আমার বললে শোনো রে, আজকে আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। আমির হামজার কাছে আসলো। আমির হামজা বলল আমার ভাতিজার কাছে একবার পরামর্শটা নিই। নবী আমার আসলেন, আসার পরে বললেন ভাতিজা আজকে খাদিজা তোমাকে বিবাহ করতে চায়, বলো বলো তুমি কি বিবাহ করবে? বলে ওগো চাচা আমি খাদিজাকে বিবাহ করতে চাই, কোনো অসুবিধা না, কিন্তু 3টা শর্ত যদি মেনে নেয় আমি রাজি। বলে কি কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হইল আমি যে টাকাটা উপার্জন করব তার মধ্যে তাকে জীবন যাপন করতে হবে। 1 সপ্তাহ যদি খেতে না পায় খাবার চাইতে পারবে না। 1 সপ্তাহ পরে যদি একটা খেজুর খায় তার মধ্যে যদি ফকির দরবেশ আছে নিজে না খাইয়া ফকিরকে দিয়ে দিতে হবে। 3য় নম্বর শর্ত হইল তার যত ধন সম্পত্তি আছে সব ধন সম্পত্তি ইসলামের জন্য বিলি বন্টন করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সম্পত্তি দিয়ে দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলে দাও। আমির হামজা বলল ভাতিজা বিবাহ করবা না, তুমি ডাইরেক্ট বলো। এই রকম শর্ত কেউ মানবে না, এই শর্ত কেউ মানবে না। আমার নবীজি বললেন চাচা গো একবার তো তুমি বলে দেখো। ভয়ে ভয়ে যেন বলতে যাই না। একদিন খাদিজা ডাক দিয়া বলল ও চাচা আমির হামজা মোহাম্মদ কি বিবাহ করতে রাজি হয় নাই? এই আমির হামজা ডাইরেক্ট বলে দিয়েছেন না। আর যেমনই বলে দেওয়া খাদিজা কান্না করতে আরম্ভ করে দিয়েছে। বাবারা আজকে প্রেম প্রীতি ভালোবাসা যদি একে অপরের প্রতি থাকে দেখবেন যদি তার সঙ্গে যদি সাক্ষাৎ না হয় মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলে আসে। কিন্তু বাবাজি এখন মনের দিক থেকে প্রেম কম, সাক্ষাৎ করাটাই হলো বেশি। ও বেরাদা আজকে খাদিজা যখন কান্না করতে লেগেছে আমার আমির হামজা বলছে খাদিজা তুমি কান্না করিও না। আমার নবী ডাইরেক্ট বলে নাই বিবাহ করব না, 3টা শর্ত দিয়েছে। এই 3টা শর্ত যদি তুমি মেনে নাও আমার নবী তোমাকে বিবাহ করবে। বলে 3টা শর্ত কি? বলে 1 নম্বর শর্ত হইল যেটা উপার্জন করবে সেটা দিয়ে তোমাকে জীবন যাপন করতে হবে। 2য় নম্বর হইল 1 সপ্তাহ অনাহারে আছো, একটা খেজুর খাইতে বসলে যদি ফকির চলে আসে ফকিরকে দিয়ে দিতে হবে। 3য় নম্বর শর্ত হইল আজকে তোমার যত সম্পত্তি আছে রাজত্ব আছে সব সম্পত্তি রাজত্বগুলো ফকির দরবেশকে দান করে দিতে হবে। এই 3টা শর্ত যদি মেনে নাও আমার নবীজি বিবাহ করবে। আমার খাদিজা বলতেছে চাচা গো খোদার কসম করে বলি এইটাই 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমি খাদিজা আমার কলিজা চাইতো আমি খাদিজা নির্দ্বিধায় আমার কলিজা বুকস্থল থেকে আমার নবীর পদ তলে হাজির করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির শর্তে রাজি হয়েছিলেন, নবী আমার বিবাহ রাজি হয়েছিলেন। আজকে মোহরানা আমাদের আছে না নাই? বিবাহ করলে মোহরানা আদায় করে, মোহরানা আমাদের আছে, নবীও মোহরানা দিয়েছিল। তবে আমাদের এখনকার জামানায় মোহরানা হলো 5001 টাকা, 1001 টাকা, 2001 টাকা, 3001 টাকা। তবে 5000-এর বেশি খুব কমই হয় নাকি? 10,000 20,000 যদি হয়তো বাকি তো হয়, বলে এটা বাকি, কিয়ামত পর্যন্ত শোধ হয় না, যে কিয়ামত পর্যন্ত শোধ হয় না। আর যদিও দেয় তো 5001 টাকা, তার বেশি খুব কমই যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত টাকা মোহরানা আদায় করেছিলেন জানা আছে?
কত টাকা মোহরানা দিয়েছিলেন জানা নাই, জানতে চান? জানতে চান? 5টা ভাই আমার 1000 করে মসজিদের জন্য, 5টা ভাই দেন তো দেখে, একটু জলদি করে তাড়াতাড়ি করে। 5টা ভাই আমার 1000 করে 5000 টাকা। একাই কি একজনকে বলতে পারতাম 5000, কিন্তু আমি 1000 করে বললাম, যেহেতু কালকে সময় আছে, কালকে আপনাদের কাছে বেশি বেশি করে নিব। আজকে একটু 10 মিনিট একটু কালেকশন করে নিই, যেহেতু একটা উদ্দেশ্য আছে মসজিদের উন্নতি। দোতলায় টালি হবে, টালি হলে আমাদের নাম হবে না, কি হবে? জি কি নাম? খেরারু মোহাম্মদ। খেলারু, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। খেলারু আপনার রহমান, এই দেখেন 1000 টাকা দান করেছেন। আরে দেখেন ইমাম সাহেব আপনাদের 1000 দিয়েছে, কি নাম ছিল জি? হ্যাঁ, মিঠুন। এই দেখেন মিঠুন রহমান 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যা চাই যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই আমার মা বোনেরা, আপনার তো লক্ষ্মী ভান্ডার পান না, পাই না? যে আমার মায়েরা লক্ষ্মী ভান্ডার পাই, সুবহানাল্লাহ। আমার মায়েদের বলবো, মারে আজকে 10টা মাই আমার 500 টাকা করে দিয়ে যান। 1000 টাকা পান, আমি 500 টাকা চাইছি, 500 টাকা করে দিয়ে যান। যদি না নিয়ে আসেন, নামটা লিখিয়ে দিয়ে যান। কালকে আমাদের হাজী সাহেব, ইমাম সাহেব আদায় করে নেবেন, মুলুল মাতাব্বর নিয়ে আসবেন আপনার বাড়ি থেকে। কাল যদি না পারেন পরশু দিবেন, পরশু যদি না পারেন তারপরে দিবেন, তারপরে যদি না পারেন 1 মাস পরে দিবেন, তারপরেও যদি না পারেন মসজিদের কাজ যখন শুরু হবে তখন দিয়ে, তখনও যদি দিতে না পারেন মরার আগে দিয়ে। নবী মুহাম্মদ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। নবী মুহাম্মদ এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া। যা আশায় যে নিয়ত করে গেল দানকে কবুল করো ও গো রহমান। আরে আমার মা বোনেরা, আজকে তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার ভাই নাই, তোমার বোন না, অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে তারা তাকায় আছে, জালসাতে আমার বাপ আছে, আমার ভাই আছে, আমার চাচা আছে, আমার ভাতিজা আছে, আমার বোন আছে, আমার সন্তান আছে। তারা আমার নামে দান খায়রাত করবে, আর আমার আল্লাহ আমার জীবনের গুনাহ কথাগুলো maaf করে দিয়া আজকে আমাকে জান্নাতবাসী করবে। আরে আমার মা বোনেরা, আজকে তোমার আব্বা তোমাকে লালন পালন করে বড় করেছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। আজকে এই বাপের নামে 500 টাকা কি দিতে পারবে না? এই কমিটির লোক একটা খাতা লিয়ে আমার মা বোনদের দিকে জানতো, একটা খাতা লইয়া আমার মা বোনদের দিকে যান, নামটা লিখে দিবে 500 টাকা। যান, একটু তাড়াতাড়ি করে যান, একটু জলদি করে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এই দেখেন খাতা গেল, খালি হাতে কেউ ফিরিয়ে দিবেন না। 500 টাকা লিখে দিয়ে যাবেন। কত টাকা এইদিকে গেল, ওদিকে গেল, সেদিকে গেল। এই দেখেন মসজিদে টালি বসাবে, আপনার মসজিদ যদি ভালো হয়, মসজিদকে যদি ভালো করে সাজান, আল্লাহ তাবারাক তাআলা আপনার ঘরটাকেও জান্নাতে ভালো করে সাজিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি, তাই একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসুন। সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা 500 টাকা দান করেছেন বেনামিতে। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে আমিন, সুবহানাল্লাহ, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু ঘুরেন, একটু ঘুরেন, দেখেন আমার মায়েরা দিবে। কারণ আমাদের মায়ের দানটাই বেশি সব জায়গায় থাকে নাকি বলেন? আজকে এই ইসলামের জন্য সর্বপ্রথম আপনার দান করেছিল কে? খাদিজা। সর্বপ্রথম এই ইসলামের জন্য দান করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই খাদিজা মায়েদের জাত ছিল, তাই না? যে মায়েদের জাত। তো খাদিজা কি দান করেছিলেন? সমস্ত রাজত্ব দান করে দিয়েছিলেন। আর আজকে তো আমরা 500 টাকা দেব নাকি বলেন? আজকে আমরা 500 টাকা দেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাপজিদের কাছে 5টা, আমার বাপের কাছে 1000 করে চাইছে 3টা, বাপের কাছে 2টা। বাপ একটু তাড়াতাড়ি করে আসেন, আর 2 জন একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমাদের হাজী সাহেব মুখখানকে নিচু করে যাচ্ছে, যদি আমার কাছে চাই হেলে, বুঝলেন না? কিন্তু হাজী সাহেবের কাছে আজকে কালকে যাইব। হ্যাঁ, যারা আছে তাদেরকে কাল দেখা যাবে। এখন আপনারা একটু তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন। আজকে যদি আপনারা তাড়াতাড়ি করে দেন তো তাদেরকে তাড়াতাড়ি ধরতে পারবো, কাল না পারবো না? পারবো। একটু তাড়াতাড়ি করে আসা। আর দুইটা বাপজি আমার 2000 টাকা 1000 করে, একটু তাড়াতাড়ি করে চট জলদি করে। এখন যদি না পারেন
কাল দিবেন, কাল না পারলে পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 6 মাস পরে দিবেন, নাইলে সামনে কুরবানির গোশত খেয়ে তারপরে দিবেন। যে গোশত খেয়ে দিবেন, একটু তাড়াতাড়ি করে জলদি করে তাড়াতাড়ি করে আসেন। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এই হিরো কি ব্যাপার? বাহ, উইলটার সামনে চশমা, তারপরে টুপি, বিরাট ব্যাপার। সুবহানাল্লাহ। এখনকার ছেলে পেলে বুঝলেন না, হ্যাঁ বোঝা খুব মুশকিল। এখন ছেলেরা বুঝে চুল কাটছে, বাচ্চা ছেলে জি এমন ভাবে চুল কাটছে আর সাইডে চুলই নাই, মানে চারি সাইডে চুলই দেখা যাচ্ছে না, শুধু এই টিকি খান মুরগির মতো একটু রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু সুন্নাতি চুল কাটা গেলে শিখায়েন, সুন্নাতের চুল কাটাগুলো একটু দেখায়েন। সুবহানাল্লাহ। এই মা বোনেরা একটু তাড়াতাড়ি করে নামটা লিখে দিবেন, যত তাড়াতাড়ি আপনারা দিবেন অত তাড়াতাড়ি ইনশাআল্লাহ ওয়াজ শুরু হয়ে যাবে। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে তোমার বাপের অট্টালিকা আমি তোমাকে দিতে পারি না, আজকে তোমাকে আরামের বিছানা দিতে পারি না। আজকে খেজুর গাছের ছাল দিয়া তোমার বিছানা বানিয়ে দিয়েছি, আজকে খেজুর গাছের ছাল দিয়া তোমার বালিশ বানিয়ে দিয়েছি, আজকে খেজুর গাছের পাতা দিয়া আজকে তোমার ঘর বানিয়ে দিয়েছি। ওরে খাদিজা, আজকে তোমাকে সুখ ও শান্তি আমি দিতে পারলাম না। আমার খাদিজা বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমার বাপের অট্টালিকায় যে শান্তি সুখ আমি পেয়েছি তার চাইতে 1000 গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের মায়েরা স্বামীর সঙ্গে একটু অনবনার ঝগড়া ঝামেলা হলেই তো বলে, তোমার সাথে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে, যে জীবনটাই বরবাদ হয়ে গেছে। এই কথা আমাদের মায়েরা বলে থাকে। আর আমাদের মায়েদের এখন কমন ডায়লগ কি, যে আমি ভুলেই তোমার ভাত খাচ্ছি, যে আমি ভুলেই তোমার ভাত খাচ্ছি, এটা হচ্ছে আমাদের মায়েদের কমন ডায়লগ। কিন্তু এই কথাগুলো বলাতে আপনার স্বামী নারাজ হয়, আর স্বামী যদি নারাজ হয়ে যায় কিয়ামতের দিন আপনার ইবাদত গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব স্বামীর সঙ্গে সন্তানরা পিতামাতার সঙ্গে খুব আদব সহকারে খুব ভেবে চিন্তে কথা বলতে হবে, কারণ কোন কথায় কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। কারণ এক কবি বলেছে যে কথা বলা শিখতে লাগে 2 বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে এটা শিখতে লাগে অমর ভোর, এটা শিখতে লাগে অমর ভোর। বাপজি ভাইরা, আর আমার মা বোনেদের 2টা কোরআনের হাদিয়া কি হবে না নাকি? আর হবে না? এই চাদর আর কদ্দুর আছে? ও তলবে ইলম সাহেব হইল, একটু তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা আমার জীবনে শোনার জন্য বেকার, আর যে মৌলবি আদায় শুরু করেছে জীবনীটাও করে না, বসে আছে এত গন্ধ। হ্যাঁ, আমরা ফাঁকাতে আছি তো মনে করছে গরম টরম নাই, কিন্তু মায়েরা বুঝতে পারছে কত গরম, যে আমার বাপজিরা বুঝতে পারছে, কারণ সবাই এক জায়গায় একত্রিত হয়ে বসে আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে জীবনী শুরু করব, একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা
ও বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে রাজি হইয়া গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বিবাহে রাজি হইয়া গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় করেছিলেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা নয়, 12টা নয়, 20টা নয়, 50টা নয়, 70টা উট মোহরানা আমার নবী খাদিজাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আপনি বলবেন আমার নবী তো রোজগার উপার্জন ছিল না, নবী আমার মোহরানা অতগুলো কেমন করে দিল? বেরাদা, তখন অভিভাবক রূপে আপনার ছিল আমার নবীজির চাচা দুইজন, আমির হামজা, আবু লাহাব, এই দুইজন আপনার অভিভাবক ছিলেন। আর এই দুইজনই আমার নবীজির মোহরানা খাদিজাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান বাজারে 70টা উটের দাম কত হইতে পারে? 70টা উটের দাম কত হইতে পারে আনুমানিক? জি, আনুমানিক কত? আনুমানিক না হলে তো 5 লাখ নাকি? আমি মিনিমাম বলছি, না হলে 5 লাখ। আমরা বিবিদের দিই কত? 5000, 1000। এই বাবা, মোহরানা দেওয়া হলো হালাল না হারাম? হালাল। আর পনলাওয়া হালাল নাকি হারাম? আমরা যেমন ভাবে চলি মনে হয় পনলাওয়াটাই হালাল আর মোহরানাটাই হইলো হারাম নাকি? কারণ পনের বেলায় 4 লাখ আর মোহরানার বেলায় 1000। মানে যেখানে নেকি হবে সেখানে কম, আর যেখানে গুনাহ হবে সেখানে বেশি। এখন তো ছেলের বাপের আমাদের চালাক হয়েছে, এই জন্য মোহরানা আর পকেট থেকে দিতে হয় না, বাপ মায়ের মেয়ের বাপের কাছ থেকে নিয়ে মোহরানা হয়ে যায়। বলে কেমন করে? বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে 5 লাখ টাকার জিনিস মেয়ের বাপ দিয়েছে। বলে বিহাই 5 লাখ টাকা তো জিনিস দিলাম, দেখেন যেন কিছু না হয়, জমি জায়গা বিক্রি করে দিলাম বিহাই, যাতে কোনো অসুবিধা না হয়। বিহাই বলছে যে অসুবিধা কি হবে, আপনি তো 5 লাখ দিলেন আর আমি 5000 মোহরানা দিলাম। তো বিহাই বলছে 5000 মোহরানা দিলেন, আর একটু বাড়িয়ে দেওয়া যাবে না? তখন বিহাই বলছে আমি একটা কথা বলবো কি? বলেন। তো বলছে আপনি যেগুলো দিলেন 5 লাখ ওটাই মোহরানা করে দিচ্ছি বাকিতে, তাহলে আপনার মেয়ে যদি কোনোদিন তালাক ছাড়াছাড়ি হয় তো 5 লাখ টাকা আপনি পাইয়া যাবেন। এখন মেয়ের বাপ বলছে তাই তো, যদি কোনো অসুবিধা হয় তো ঠিক আছে 5 লাখ টাকা মোহরানা করিয়ে দেন। এইদিকে ছেলের বাপু 5 লাখ করে দিল আর মেয়ের বাপু 5 লাখ দিয়ে দিল, দিয়ে মেয়ের বাপই আবার ঘুরিয়ে 5 লাখ টাকা মোহরানা করে দিল। কথা বুঝলাম না? হ্যাঁ, যে এদিকে বাপকে, ছেলের বাপকে 1 টাকাও লাগলো না, বহুলে বাড়ি চলে এলো। আচ্ছা বলেন, শরীয়ত মোতাবেক যদি বিয়ে না হয় সেটা বিয়ে হয়? জি হয়। এটা লোক দেখানো বিয়ে, কিন্তু ইসলামিক মতে, শরীয়ত মতে বিয়ে নয়। বাপজি ভাইরা আমার মায়েরা, তাই আপনার পণ নেওয়া হলো হারাম আর মোহরানা দেওয়া হলো হালাল। তো আপনার 70টা উটের দাম কত হতে পারে? আর এখন আমরা দিই 5000। একটা মেয়ের মূল্য কি 5000? জি, এটা মেয়েদেরকে মোহরানা এমন ভাবে দিতে বলা হয়েছে যাতে মেয়েদের মোহরানার টাকায় মেয়েদের যাতে একটা বাড়ি হয়, যাতে একটা গাড়ি হয়, যাতে একটা সম্পদ হয়, এই রকম টাকার। এই দেখেন মাহমুদা খাতুন, হ্যাঁ, কোরআন শরীফে একটা হাদিয়া 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে সাই দান করেছে আল্লাহ দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। তো আপনার এই রকম সমতুল্য মোহরানা দিতে বলা হয়েছে। আজকে আমাদের ভারতবর্ষে আপনার ইসলামিক আইন নাই, এই জন্য আমাদের 2000, 1000, 5000 হয়ে যায়। কিন্তু আরবে যান, এখনো পর্যন্ত অনেকের যুবক বিয়ে করতে পারে না। কেন? মোহরানা দিতে পারে না। তাই জানা আছে? মোহরানা দিতে পারে না তাই কারণ একটা মেয়েকে বিয়ে করতে গেলে তাকে একটা প্রাথমিক ভাবে বাড়ি দিতে হবে, একটা গাড়ি দিতে হবে, তাকে একটা ফার্ম হাউস দিতে হবে, তবে বিয়ে করবে, নইলে বিয়ে করবে না আর বিয়ে হবেও না। বাপজি ভাইরা, তাই চেষ্টা করবেন মোহরানা বেশি দেওয়ার আর পয়েন্ট কম নেওয়ার। পয়েন্ট এখন নিতে হয় না, এখন মেয়ের বাপই দিয়ে দেয়। এই জন্য চেয়ে মনকে আপনি কালো না করে, গুনাহ না করে আপনি পণ নিতে যায় না। এখন মেয়ের বাপ যদি খুশি করে সারা পৃথিবী দিয়ে দেয়, আপনি নিতে পাবেন, কোনো অসুবিধা নাই। আমার বাপজি ভাইরা যেটা বলছিলাম,
এটা হলো আমার নবীজির 70টা ওট মোহরানা দিয়ে আমার খাদিজাকে বিবাহ করলেন। খাদিজাকে বিবাহ করার পরে রাত্রি বেলায় স্বামী আর স্ত্রী একই বিছানায় আপনার শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারকের উপরে মাথা দিয়া আমার নবীজি যেন আরাম করতেছেন, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারকে যেন বিলি দিতেছে, মাথা মুবারকে যেন আপনার লাড়তেছে, চুলগুলোকে যেন আপনার ধরতেছে। এইরকম ভাবে স্বামীর স্ত্রীতে গল্প করতে আপনার আরম্ভ করেছে। আমার বাপজিরা, আমার নবীজি বলেছে কর্ম ছাড়া কাজ ছাড়া সমস্ত সময়টা তোমার বিবিকে দিবা। আর আজকে আমার যুবক ভাইরা সময় পেলে চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলে, বিবিকে সময় দিতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন যারা চালাক তারা বিবিকে সময় দিবে, অন্য জায়গায় সময় দিবে না। কারণ বিবির কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নেকি এবং সবের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবানে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছেন, কথা বলছেন, খাদিজা কথা বলছে, প্রেম আলাপন করছে। এইভাবে আপনার রাত্রিটা আপনার অতিবাহিত হতে চলেছে। যখন মধ্যরাত্রি হয়ে গেছে, খাদিজা যেন ঘুমিয়ে গেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত প্রসাদ থেকে যেন বেরিয়ে গেছে। এবার হঠাৎ করে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহে সাদেকের সময় ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে ডানে হাত দিচ্ছে নবী নাই, বামে হাত দিচ্ছে নবী না। আমার খাদিজা যেন রাজপ্রাসাদে খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। ওরে আমার বাবাজি ভাইরা, বিয়ের প্রথম রাত্রিতে স্বামী যদি বিছানায় না থাকে, মধ্যরাত্রিতে যদি কোথায় চলে যায়, ওই বিবির ঘুম আসবে না। বিবি যদি চলে যায়, স্বামীর ঘুম আসবে না। আসবে? এখন আসবে? এখন বিবি বিবাহ করে স্বামীর বাড়িতে এসে যখন রাত্রিবেলায় যদি খুঁজে না পাওয়া যায়, বলে দেখ গা, এখন তো মোবাইলের যুগ, কার সাথে হয়তো লাইন টাইন মাইরে চলে গেছে, খোঁজাখুঁজি দরকার নেই, থানায় একটা কমপ্লেন দে, তখন সকালবেলায় দেখা যাবে। যে এখন আমাদের মানসিকতা, কিন্তু খোঁজাখুঁজি এখন আর হয়তো হবে না। যদিও খুঁজে তো হয়তো ভাববে যে আমি ফাঁসা যাবো, আইনত হয়তো আমাকে জেলে যেতে পারে, এইভাবে খুঁজবে। কিন্তু মানসিকতার দিক দিয়ে খোঁজাখুঁজি হয় না। কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ভালোবাসা, চিন্তা করে আল্লাহ গো, আমার 3টা স্বামী মারা গেছে, আমার এটা দিয়ে 4র্থ স্বামী, আল্লাহ আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল কোথায় গেল। রাজদরবার খুঁজলেন, খুঁজে পাওয়া গেল না। আমার খাদিজা খালি পায়ে যেন আপনার জঙ্গলে জঙ্গলে খুঁজতে লাগলেন। সকালবেলা দেখতে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে যেন আপনার সিজদা মুবারকে পড়ে আছে। খাদিজা চিন্তা করে আল্লাহ গো, জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, পাহাড়ে সিঁড়ি নাই, পাহাড়ে ধাপি না, কেমন করে পাহাড়ের উপরে যাব? জীবনে কোনোদিন পাহাড়ের উপরে আমি উঠি নাই। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলেন। এবার পাহাড়ের উপরে উঠতে গিয়া ছোট ছোট পাথর কাকরে আমার খাদিজাতুল কুবরা হাঁটু মুবারক যেন ক্ষত বিক্ষত হয়ে রক্ত বাইর হয়, কহিনা মুবারক যেন ক্ষত বিক্ষত হয়ে আপনার রক্ত বাইর হয়। আমার নবীজির কাছে যাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিলেন। নবী আমার সিজদা থেকে মাথা মুবারকটা উঠায় নিলেন। উঠায় নেওয়ার পরে বলে, খাদিজা আজকে তুমি এই জায়গায় কেন এসেছো? খাদিজা বলে, স্বামী গো, আজকে প্রথম রাত্রিতে যদি মধ্যরাত্রিতে বিবি স্বামীকে যদি পাশে না পায়, কেমন করে রাত্রি অতিবাহিত হবে? এই জন্য খুঁজতে খুঁজতে আমি চলে এসেছি। আমার নবী বলে, খাদিজা আজকে থেকে আমি নবী বলে দিলাম, আর জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য বাইরে আসবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আর কোনোদিন আপনাকে খোঁজার জন্য আসব না। এই বলে আমার খাদিজা যেমনই ঠান্ডা, যেমনই আপনার দণ্ডায়মান হয়েছে, খাড়া হয়েছে, অমনি যেন আহা করে উঠেছে। কারণ হাঁটু মুবারক, কহিনা মুবারক যদি খাম থাকে, দেখবেন উঠবেন তো চামড়াগুলো জড়ো হবে, অমনি যেন ব্যথা হবে। আমার খাদিজা আহা করে উঠেছে। নবী আমার বলতেছে, খাদিজা বলো বলো, কেন তুমি শব্দ করলে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে উঠেছি, আমার হাঁটু
মুবারক কইনা মুবারক ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত বাইর হইতাছে, ওই জায়গা ব্যথা হচ্ছে, এই জন্য আমি আহা করে উঠেছি। নবী আমার বললেন কোন জায়গা? খাদিজাতুল কুবরা দেখাইলেন, নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলতেছে খোদার কসম করে বলে আমার নবী যখন আমার হাঁটু মুবারকে আমার কইনা মুবারকে ক্ষত বিক্ষত জায়গাতে যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, খোদার কসম করে বলি গো ওই জায়গায় ব্যথা বেদনা তো থাকা দূরের কথা, ক্ষত বিক্ষতর দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে আজকে যে নবী থুতু মুবারকে এত কাজ হয়ে গেছে, আজকে কিছু মানুষ আছে যারা বলে থাকে নবী আমার মতো ছিল, তারা কি নবীর মতো কোনোদিনও হতে পারবে? কারণ বিজ্ঞানেরও বিজ্ঞান আমার নবী ছিলেন, দর্শনের দার্শনিক ছিলেন আমার নবী, ডাক্তারেরও ডাক্তার ছিলেন, মাস্টারেরও মাস্টার ছিলেন আমার নবীর মতো। ডাক্তার মাস্টার উকিল হাকিম এখনো পর্যন্ত আসে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবি বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ের নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে রাকেশ শর্মা নাকি চাঁদের দেশে গেল, কত পপুলারিটি অর্জন করলো। আজকে রকেটে যাও, জাহাজে যাও, চাঁদের দেশে তাও তার উঠতে যেতে পারবে না। আর আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে। তখন প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না। আমার নবী রকেট বিমান ছাড়া সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে। ওই নবীর নাম বলতে তোমাদের খারাপ লাগে। অনেকে আছে বলে নবী আমাদের মতো ছিল রে, নবী বিমান ছাড়া সপ্তম আসমানে গেছে। তুমি একবার যেয়ে দেখো, ছাদের উপরে যেতে পারবে না, সিঁড়ি ছাড়া পারবে না। আর ও বলছে নবী আমার মতো ছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। বেরাদার, আজকে এই ইসলাম ধর্মের মধ্যে এমন অলৌকিক কিছু আছে যার জন্য আজকে বড় বড় আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু তারা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। যে আপনার একজন চাঁদের দেশে গিয়েছিল, একজন মহিলা চাঁদের দেশে যাওয়ার পরে ও লক্ষ্য করে দেখেছিল যে দুনিয়ার মধ্যে দুইটা জায়গায় লাইট দেখতে পেয়েছিল, এক মক্কা আর এক মদিনা। দুনিয়ায় আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যে আরেকজন ব্যক্তি আমেরিকার, যে একজন টপ মডেল ছিলেন এবং বড় একজন সিঙ্গার ছিলেন, যে তার নাম কি ছিল? মাইকেল জ্যাকসন নাকি? তো মাইকেল জ্যাকসন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জি, তো এই ইসলামের মধ্যে এমনও কিছু আছে যার জন্য মানুষ আজকে কেন কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের মধ্যে দাখিল হবে। আর আমাদের মুসলমান ঘরে জন্ম নিয়ে এমনও মানুষ আছে যারা বলছে নবী আমার মতো ছিল। নবীর মতো কোনোদিন হতে পারবে না। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছিলেন, সাপে দংশন করেছিলেন, এই ঘটনা অনেকেরই জানা। কিন্তু আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, আমার আবু বকর বলেছিলেন খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, আমার সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ভালো হওয়া তো দূরের কথা, তার থুতুর জীবাণুতে ওই জায়গায় ক্যান্সার হয়ে যাবে।
আর সেই বলছে নবী আমার মতো ছিল। রে নবী আমার চন্দ্রকে দুখণ্ডিত করেছে, নবী জড়বস্তু গাছকে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে গেছে, নবী আমার গায়ে হাত বুলিয়ে দিয়েছে তো তার অসুস্থ শরীর সুস্থ হয়ে গেছে। নবী আমার নবীর পদধূলি যদি কারো অন্ধ চোখে লাগিয়ে দিয়েছে তো তার চোখের জ্যোতি চলে এসেছে। আর আজকে তুমি বলছো নবী আমার মতো, যেই নবীর গা থেকে সুগন্ধি বেরোতো সাহাবীরা ধরে ধরে আপনার শিশিতে রাখতো, পরে সে সুগন্ধি রূপে ব্যবহার করতো। আর আজকে তুমি একদিন গোসল না করলে তোমার পাশে টিকাই যায় না। তুমি বলছো নবী আমার মতো ছিল। লজ্জা করা দরকার। এরা মূলত ইহুদিদের দালাল, মুসলিমদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার এরা একটা চক্রান্ত একে ইহুদিদের টাকা খেয়ে আজকে তারা এজেন্টগিরি করছে। বাপজি ভাইরা আমার মায়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা থেকে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকল বলেন আমিন সুম্মা আমিন। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। নবী কি দিত? বেনামে এই দেখেন একজন বাপজি বাবা মায়ের নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ সবার জন্য। তবে যার দেওয়ার ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে দেন, কারণ দোয়াটা আমি চাইছি যে সকলের একসঙ্গেই করব। কথা বুঝলেন না? একটু চটচট করে দিয়ে দেন বাপজি ভাইরা। তা আমার নবীর কাছে গেলে নবী আমার কি দিতেন? প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি, প্যান্ডি এরকম কোন ওষুধ দিত নাকি? তখন এই ওষুধ ছিল না। নবী আমার কি দিতেন? কিছু কোরআনের আয়াত আর গাছগাছরা, এটাই দিতেন। আর এতেই মানুষের রোগ ভালো হয়ে যেত। আর এগুলো দেওয়া তো দূরের কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার যদি কোনো রোগ হইতো তা আমার নবীর কাছে গেলে আমার নবীর চেহারা দেখলেই আমার রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন ভাই আমার আপনার এই দেখেন কিছু টাকা দিয়ে গেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই আমার 50 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এরা এ ভাই চলে গেছো নাকি? বিড়ি টিড়ি খাইতে এসেছো? সুবহানাল্লাহ। না না ঠিক আছে, বসে আছে, পেশাবের দরকার আছে, কেউ যদি গুল ঘষে গুলের দরকার আছে, কেউ যদি পান খায় পানের দরকার আছে, কেউ যদি বিড়ি খায় তারও দরকার আছে। কারণ বিড়ির নেশা যদি উঠে যায় তো মুনিশ খাটে না, ওয়াজ তো দূরে দূরে। আগে বিড়ি নিয়ে এসো তারপরে। সুবহানাল্লাহ। হ্যাঁ তো এই দেখেন কিছুদিন আগে গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের বিড়ি খাবার দোয়াও শিখিয়ে দিয়েছে আপনাদেরকে, শুনেছেন কি? হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন যাই হোক যেটা দরকার আছে যেতে হবে, তবে যায়েন না, আয়সা আবার বসিয়েন এখানে মাহফিলে এসে বসবেন, শেষ পর্যন্ত থাকবেন। জি আপনার স্বামীর নাম কি? ইয়াসিন। সুবহানাল্লাহ। এই দেখেন ইয়াসিন নামে 1000 টাকা একজন মায়া আমার দান করে গেল, যে আশা যে নিয়ত করে গেল দান, আর দানকে কবুল করো গো পাক রহমান। ও গো আল্লাহ তুমি এই মায়ের দানকে তুমি খাস করে কবুল করে নাও। যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। বাপজি ভাইরা তো আমার নবী কি দিত? ফোঁক দিত, কোরআনের আয়াত দিত, গাছগাছরা দিত। আর এখন বলতেছে কোরআনের আয়াত নেওয়া হলো শিরক ও বিদআত। বলছে না? হ্যাঁ শিরক ও বিদআত। আলেমের কাছে মৌলবীর কাছে যায়ও না। এমন জগতের মধ্যে রোগ আছে যে রোগ আলেম ছাড়া ভালো হবে না। যে রোগটার নাম হলো নজর লাগা। নজর লাগা বলে তো হ্যাঁ বাচ্চা কাচ্চাদের দেখবেন লাগে যায়, বুড়া মানুষকে লাগে, মেয়েদেরকে লাগে। অতএব এর জন্য একমাত্র ওষুধ হলো কোরআনের আয়াত। এর জন্য আপনি এই সিটি স্ক্যান, এমআরআই আর যাই করেন না কেন রোগ ভালো করতে পারবেন না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইজন্য আলেমের কাছে যাবেন, দোয়া তাবিজ নেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে দোয়া তাবিজ ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই।
এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি? ওরে এই যুগে কি এমন যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ের নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। ও বাবাজি ভাড়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড় থেকে নেমে যেন আপনার বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যখন চলে গেলেন এই দিকে আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকে যেন খাদিজার রাজ দরবারের দিকে আগাতে লেগেছে। মক্কাবাসীরা বলতেছে দেখ রে দেখ, আজকে এই মুহাম্মদ আমাদের বাদশাহীকে বিবাহ করে রাজত্ব নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, অট্টালিকা নিয়েছে, আজকে সমস্ত জমি জায়গা নিয়েছে, আজকে এই মুহাম্মদ বড় ধনী হয়ে গেছে। আমার নবীজি এই কথা শুনিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, মক্কা নগরের মানুষেরা এই কথা বলার মতো সাহস পাইতো না। নবী আমার খাদিজার বাড়িতে যাইয়া একটা কন্যার ঘরে আমার নবীজি বসে বসে যেন কান্না করতেছে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এইভাবে কান্না করেন? নবী গো আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাটা বন্ধ করেন। নবী আমার বলতেছে খাদিজা আজকে আমার কান্না বন্ধ হয়ে যাবে রে। আমি তোমাকে বলতেছি ও খাদিজা শোনো, আজকে তোমার ধন সম্পত্তি গুলাকে তুমি দান করতে পারবে না। আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ধন সম্পত্তি তো দূরের কথা, আমার চামড়া জিন্দা অবস্থায় খালায়া আপনার পদতলে বিছায়া দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কথা শুনিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না সমস্ত সম্পদ আপনার দান করে দিলেন গরিব মিসকিন ইতিমদের মধ্যে। কারণ ইতিমদেরকে যদি দান করা হয় আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়, আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত আনন্দিত হয়। কারণ ইতিমকে মানুষ যদি ভালো না বাসে আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতারা পর্যন্ত ওই ইতিমের শরীরের ধুলা বালি ঝেড়ে দেয়। ইতিমকে আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতারা পর্যন্ত ভালোবাসে। এই জন্য কবি বলছে রাস্তার ধারে ইতিম বাচ্চা, রাস্তার ধারে ইতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে রাস্তার ধারে। বেনামে 110 টাকা দান করে আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে মনে আমিন সুম্মা আমিন। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ভোরালো
সমাহে না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আরশের পায়া হিলে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা। مولانا محمد আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ, সমস্ত আপনার ধান, সমস্ত ধনমাল দান করে দিলেন। দান করে দেওয়ার পরে রাস্তার ধারে খেজুর গাছের ছাউনি দিয়ে আপনার ঘর বানায় দিলেন, খেজুর গাছের আপনার ছাল দিয়ে বানিশ বানাইলে, খেজুর গাছের পাতা দিয়ে আপনার বিছানা বানাইলে, আর ওই ঘরে যেন আপনার সংসার করতে আরম্ভ করলে। আমার নবীজি ইসলাম ধর্ম প্রচার করতে যান, আর এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করে আমার নবীজির দিকে তাকায়া স্বামী আর স্ত্রী একই সঙ্গে খাওয়া হলো। আমার নবীর সুন্নাত, ও বাবা, এখন আপনি যদি মনে করেন আমার বিবি আমাকে লইয়া খায় না, কেন খায় না? তো সুন্নাত আদায় করে না। এখন তুমি যদি চায়ের দোকানে, আগানে বাগানে, এখানে সেখানে রাত 12টা পর্যন্ত যদি তুমি বসে থাকো, তোমার বিবি রাত 12টা পর্যন্ত কি বসে থাকবে? হ্যাঁ, থাকবে। যে কোনো কাজে হয় সেটার ব্যাপার আলাদা। সুন্নাত যদি পালন করতে হয়, বিবিয়াকে গুরুত্ব দিবে এটা নয়, স্বামীকেও গুরুত্ব দিতে হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, দেখছে যেন খাদিজা রান্না বান্না করছে গো। আমার নবীজি উনুনের কাছে যেন বসে গেলেন। উনুনের কাছে বসে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, খাদিজা তুমি উঠোনে গিয়ে বসো, চালিতে গিয়ে বসো, ছাওয়ায় গিয়ে বসো, আমি রান্নাটা করি, কেননা তুমি আগুনের কাছে অনেকক্ষণ আছো। আমার খাদিজা বলছে, হুজুর আপনিও রোদ্রের তাপে ইসলাম প্রচার করে আসলে, আপনি ছায়াতে বসেন, আমি রান্নাটা করি। কত মহব্বত দেখেন। এখন মৌলবি যদি ডিম ভাজছে আর বিবির পাশে বসে যদি ডিমটাকে একটু যদি লাড়িয়ে দেয়, আর পাশে থেকে যদি কেউ দেখে নেয়, বলবে আহারে মৌলবি বিবির এমনই গোলাম যে রান্নাটাও করে দিছে। বলবে না, বলবে না? কোন পুরুষ যদি এখন বিবিকে এক বালতি পানি বহে দেয়, বলবে হ্যাঁ রে তোর বিবি যা বলবে তাই শুনতে হবে। জি বলে কি বলে না, এ তো বিবির গোলাম। আরে আমার মা বোনেরা ভাইরা, আমার নবীজি খাদিজাকে রান্নাতে সহযোগিতা করেছে, কুয়া থেকে পানি আনাতে সহযোগিতা করেছে। এমন কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ, আপনার অসুস্থ অবস্থায় ছিলেন, আমার নবীজি ওই খাদিজার মাথা মুবারকে যেন পানি পর্যন্ত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছায়াতে বসেন, আমি রান্নাটা করি। আমার নবী বললে, খাদিজা রে আজকে তুমি আগুনের কাছে আছো, আমিও ইসলাম প্রচার করেছি, দুজনেই কষ্ট করছি, কেউ তো শান্তি দেয় না। আজকে অনেক পুরুষ মনে করে আমরা বিদেশ খাটি বলে আমরা কষ্টে আছি, আর বিবিরা বাড়িতে থাকে বলে তাদের খুব শান্তি আছে। অনেকে মনে করি না। ওরে বাবা রে, আজকে তুমি বিদেশে আছো, এটা তো খুব কষ্ট করা জায়গা আমি জানি, কারণ বিদেশ ভালো জায়গা নয়। আমার নবী নিজেই বলেছে, বিদেশ জায়গা হলো ছোটখাটো একটা জাহান্নাম। আজকে বিদেশে যাওয়ার পরে কত অত্যাচার, কত অন্যায় হতেছে, কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কত বাপের কোল খালি হয়ে যাচ্ছে। আজকে আপনার উড়িষ্যার বুকে মালদার একজনকে পিটিয়ে খুন করেছে। এইরকম অনেক ইতিহাস আছে।
মীরা বিবি 500 টাকা দান করেছে। এই আমার বাবাজি ভাইরা, তাই যুবকদের বাইরে পাঠিয়েও শান্তি নাই। বিদেশে একটা কষ্ট আছে, এটা আমরা জানি, কারণ বিদেশ থেকে পয়সাটা অতি সহজে আসে না। কারণ ভাড়ার উপরে 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে আপনার ভাড়ায় থাকিয়া জীবনের রিস্ক লইয়া আমরা কত কাজ করে, প্লাস্টারের কাজ, গাঁথনির কাজ করে। আরে মা, তুমি যদি মনে করো খুব শান্তিতে স্বামী আমার টাকা নিয়ে আসে, এটাও বড় ভুল। আর তুমি যদি মনে করো স্বামী যদি মনে করে বিবি বাড়িতে খুব শান্তিতে আছে, এটাও ভুল। কারণ একটা বাড়িতে 2টা সন্তান যদি থাকে, রান্না বান্না করা, সন্তানকে স্কুলে পড়া, সন্তানকে রাত্রি বেলায় পড়াতে বসানো, সন্তানের দেখভাল করা, সন্তানের যেন জ্বর না হয়ে যায়, সন্তানের যেন কাশি না হয়ে যায়, সন্তানের যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য কত রকমের মেনটেনেন্স করা। স্বামীকে একটা দিন যদি দেওয়া হয় পারবে না, আর বিবিকে যদি একটা দিন বিদেশ পাঠানো হয় তবুও পারবে না। এক একজন এক এক জায়গায় সবাই কষ্টে আছে, কেউ কিন্তু শান্তিতে না। কথা কি আমার বুঝতে পারছে? ওই আমার মা বোনেরা, এই জন্য আমার নবীজি বললে, ও খাদিজা আসো আসো, আজকে আমরা 2 জনে রান্না করব। আমি উনুনে জাল দিচ্ছি, অর্থাৎ আগুনটা দিচ্ছি, তুমি রান্নাটা করো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করলে 2 জনে স্বামী স্ত্রী খেতে বসে যায়। আমার নবীজি বলতেছেন, আহারে বিবি, তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। এই জন্য আমার নবীজি বলেছে যে বিবিদের মাঝে মধ্যে রান্না বান্নার প্রশংসা করবে, নাম করবে, বিবি তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস হয়েছে বলবেন। তাহলে এই কথা বললে বিবিরা খুশি হবে। কথা বললেন না? বিবি নতুন শাড়ি পরেছে, একটা ভালো শাড়ি পরেছে, বলো বিবি তোমাকে খুব সুন্দর লাগছে। বিবি আপনার কাজল পরেছে, টিপ দিয়েছে, আপনি বলেন বিবির প্রশংসা করেন, বিবি খুব ভালো লাগছে। বিবি আপনার জন্য কাপড় কেচে দিয়েছে, আপনি বিবিকে বলেন এই কাপড় কাচাটা খুব সুন্দর হয়েছে, প্রেস করাটা খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে বিবিদের নাম করাটা হলো আমার নবীর সুন্নাহ, কারণ বিবিদের নাম করলে বিবিরা খুশি হয়, এই জন্য বিবিদের নাম করতে বলা হয়েছে। তবে বাবা, আজকে জালসা শুনে এখনই বাড়িতে টেরাই করিয়েন না, নইলে কপালে কষ্ট আছে। কথা বুঝলেন না? এক জায়গায় আমি ওই ওয়াজ করেছি, আর একজন যুবক বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে কই জালসা শুনে আসলাম তো খেতে দে। এখান থেকে অনেকে জালসা শুনে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবে না, অনেকে খাওয়া দাওয়া করবে। এখন যুবক বলছে কই বিবি খাবার দে। এবার খাবারটা দিয়েছে, খাবারের সঙ্গে আপনার সবজিও দিয়েছে, তার সঙ্গে 2 ডিমে গোস্ত দিয়েছে, 2 ডিমে গোস্ত দিয়েছে। এবার ওই যুবক বলতেছে, আহারে বিবি তো একদিনও নাম করিনি, 12 বছর বিয়ে হইল, আজকে মৌলবি যখন বলেছে তার নামটা একবার করেই দি। তো বলছে বিবিরে, আজকে এতদিন সবজি খাইছে, তরকারি খাইছে, তোর কোনদিন নাম করিনি, তবে আজকে যে 2 পিস গোস্ত দিয়েছি, সেই গোস্ত দুটো খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস, খুব ভালো রান্না হয়েছে। চুপ করে আছে, মুখ কান গাঢ়া করে, মাথাটা নিচু করে নিয়েছে। স্বামী বলছে, মৌলবি বললো নাম করলে নাকি খুশি হয়, তুই কেন বেজার হয়ে গেলি, মুখটা কেন নিচু করে নিলি? বিবি বলছে, স্বামী গো, আজকে 12 বছর তোমার সঙ্গে ঘর সংসার করেছি, 12 বছর একদিনও তুমি আমার তরকারি সবজির নাম করনি। আর আজকে পাশের বাড়ির ভাবি যেই 2 ডিমে গোস্ত দিয়ে গেছে, অমনি বলতেছে গোস্ত 2 কেন ভালো হয়েছে। আমি তো জানি তুমি জীবনেও আমার নাম করবে না। এই জন্য বলছি, বাড়িতে যাওয়ার পরে আগে জানবেন যে সবজিটা আসলে কার বাড়িতে, কারো বাড়ি থেকে নিয়ে আসা নাকি আপনার নিজের রান্না। আস্তে আস্তে ট্রাই করবেন। এখন বাড়িতে ট্রাই করলে আপনার বিবি বলে মৌলবীর কাছে শুনেছো তাই বলছো, মহব্বত আসবে না। ওই বিবি যখন মনে থাকবে না, তখন ওই বিবির সংসারের জিনিসপত্রের নাম করবেন। ঘর বাড়ি গুছানো থেকে আপনি আপনার ঘর বাড়ি গুছানোতে আপনি নাম করবেন। আজকে ঘর বাড়ি আমার মায়েরা যখন সাজায়, তখন পুরুষরা বেশি রেগে যায়। কথা বুঝলেন না? হ্যাঁ, আমি হয়তো জালসা করে যে ঘুমিয়ে আছে, বুঝলেন 10টা 11টায় গেছে ঘুমিয়ে আছে, যেমনই 2টা বা 3টা বাজবে, বুঝলেন মহারানী ঢুকে গিয়ে, এই উঠো, এই উঠো তো, এই উঠো, এই বিছানাটা ঝাড়তে হবে, এই জানলাখানে একটু ইয়ে করতে হবে, সে কথা, এই উঠো তো, উঠো তো। জানেই না যে জালসা করে সারা রাত জেগে আছে, ওকে ঘুমাইতে হবে। না, ওর ঘর পরিষ্কার হইলো। আমি কতদিন রেগে গেছে, কথা বুঝলেন না? আমার মায়েরা দিনের মধ্যে 5 বার বুঝলেন ঘর পরিষ্কার করবে, তারপরে জানলা তো ধুইলা নাই, তাও বুঝলেন ঝাড়ু মারবে, তারপরে বিছানা একবারে ওকে আছে, ফ্রেশ, কোনো টেনশন নাই, তবুও চাদর তুলবে দিয়ে আবার পাড়বে। কথা বুঝলেন না? তো এগুলাতে বেজার হয়ে যায় না, রাইগা যায় না, নাম করেন, দেখবেন আরো খুশি হবে। বাপজি ভাইরা, তা আমরা তো এখন এগুলোতে বেশি রেগে যাই। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
তা আমার নবীজি খুদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করেছেন, তা আমরা বিবিদের কেন করতে পারি না? আমরা প্রশংসা করব, কারণ বিবিরা খুশি হইলে একটা সংসারে অন্য রকম আল্লাহর তরফ থেকে আপনার রহমত বর্ষিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন কোন পরিবারে কোন বাড়িতে যদি বউ বা স্ত্রী যদি খারাপ হয়, ওই বাড়িতে শান্তি থাকে বাবা? ওই বাড়িতে শান্তি থাকে? থাকে না। অতএব বউদেরকে সঠিক ভালোবাসা দিবেন, সঠিক জায়গায় রাখবেন। বাবজি ভাইরা, আমার মায়েরা, তবেই দেখবেন যে বউরা যদি ভালো হয়, ভালো থাকে, তাহলে ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আসবে। কারণ একটা বাড়িতে 5টা সন্তান হলে আল্লাহ কিন্তু জান্নাতের গ্যারান্টি দেয় না, দিয়েছে? 5টা পুরুষ হলে জান্নাতের গ্যারান্টি দেয় না, কিন্তু আমার নবী বলেছে একটা নারী সন্তান যদি একটা বাড়িতে জন্ম নেয়, আমি নবী তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু কষ্ট করে আপনার জীবন যাপন করেছে। আজকে যদি আমাদের এই রকম কষ্ট হয়, অনেক আমার মা বোনেরা সংসার করবে না, চলে যাবে। এখন কমসে কম আমাদের খাবারের অভাব না, 2 বেলা খাবার আমরা পাওয়া যায়। আমাদের 2 বেলা শুধু খাবার নয়, ভালো মন্দ খাবার আমাদের হয়, কিন্তু তখন 2 বেলাও খাবার হইতো না, কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা ছিল। আমার নবীজি যখন নামাজ পড়তে ওই উতবা সাইবা উটের ভুঁড়ি চাপায়া দিত, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করতেন নবী তো এখনো আসে না, গোটে গোটে পায়ে আমার খাদিজা যখন আগিয়ে যেতেন, দেখতেন আমার নবীর মাথা মুবারকের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আর উটের ভুঁড়ি এত ভারী, উটের ভুঁড়ি আপনার ছেড়ে নামানো যেত না। আমার খাদিজা ওই উটের ভুঁড়িটা নামায়া দিতে, আর আমার নবীজি সেজদা থেকে মাথাটা উঠায়া যেন বাড়িতে আসতে। আর আমার নবীজি কালেমা তাইয়া সকাল হইলে মানুষকে পড়াইতেন, আর ইসলাম ধর্মে আপনার দীক্ষিত ইসলাম ধর্মের মধ্যে দাখিল করতেন। আমার নবীজি বলেছে কালেমা মওতের সময় যদি একবার পড়ে না, আমার আল্লাহ তাবারাক তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতে দিবে। ওই কলেমাটা আর কিছুই নাই। বলেন লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমটা ভেঙে যাবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা। ও কে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা,
বলো লা ইলাহা, বলো লা ইলাহা আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই দেখেন 501 টাকা দান করেছে, আল্লাহ যা দানকে কবুল করে সকল বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দয়ার নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো মদিনা, আমি আছি বাংলা। জানি না নবী কবে সাক্ষাৎ হবে আমাদের। আল্লাহর নবী দয়ার নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। প্রাণের মুর্শিদ দয়া মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় হাবিবের সঙ্গে জীবন যাপন শুরু করে দিলে। আমার দয়ার নবীজি দুইটা পুত্র সন্তান ছিল। দুই পুত্র সন্তান শৈশবকালে এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। তার পরিবর্তে ইমাম হাসান ও হোসাইন জগতের মধ্যে হায়াতে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনার শেষ কন্যা, জিনার নাম ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই নারী, ওই ফাতেমা জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, জান্নাতে আপনার সরদারিনী। ওই নারী মা ফাতেমার সঙ্গ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কারণ মা ফাতেমা সকল নারীর জান্নাতের সরদারিনী হবে। অনেকে বলে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতে আসার পরে জান্নাতের রানী হয়ে যায়। কিন্তু না না, আল্লাহর ফেরেশতারা বলেছে, আমার দয়ার নবী বলেছে যে আমার ফাতেমা যখন রূহ জগৎকে তৈরি করা হয়, তখনই আমার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে প্রথম নারী আর পুরুষকে, জগতের মধ্যে প্রথম নারী আর পুরুষকে জানা নাই? জি, ওই রকম হাল করিয়েন না। বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করছে, বলে আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে হ্যাঁ, জিজ্ঞাসা করছে সাংবাদিক, বলছে আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। বুঝলেন না? আগে জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। তা আমাদের অবস্থা যেন তাই না হয়। জি, আমাদের সকলের জানা জীবনে প্রথম নারী ও পুরুষ শরীরে মানে শরীরকে তৈরি করেছিল আদম আর হাওয়াকে। প্রথম হয়েছিল হাওয়া, আদম, আর দ্বিতীয়ত হয়েছিল হাওয়া। তাই দেখেন আমার মা বোনেদের জন্য আলাদা মাটি নেওয়া হয়েছিল না হয়নি? আলাদা নেওয়া হয়নি। ওই আদম আলাইহিস সালামের বাম পাঁজরের আপনার বুকের মাটি দিয়ে নারী তৈরি। কথা বুঝলেন না?
এই জন্য আপনি মনে করিয়েন না আমাদের মাটি নিয়ে নারী তৈরি হয়েছে বলে আমরা নারীকে যা বলবো তাই শুনবে, এটা নয়। এই ডান দিকের মাটি দিয়া তৈরি করার উদ্দেশ্য হলো এটা। আমার আল্লাহ যদি চাইতেন পুরুষের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতেন, পারতেন না? হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতেন, মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতেন, জি। তারপরে আপনার মুখের মাটি দিয়ে তৈরি করতে পারতেন, কিন্তু বুকের মাটি দিয়ে তৈরি করলেন কেন? কারণ আমার আল্লাহ জানে নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করা হয় পুরুষের মাথায় উঠে নাচবে। বুকের মাটি দিয়ে তৈরি, তাই তো নাচে নাচে না। এখন হাতের মাটি দিয়ে যদি তৈরি করা হয় তাহলে পুরুষরা হাতের তালুতে নারীদের নিয়ে রাখবে। পায়ের মাটি দিয়ে যদি তৈরি করা হয় ওই নারীকে পায়ের তলে রাখবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বুকের মাটি দিয়ে তৈরি করেছে। এই জন্য ওই মায়েদের জায়গা পায়ের তলে নয়, হাতের মুষ্টি নয়, মাথার উপরে নয়। ওই মায়েদের জায়গা হলো বক্ষস্থলে, হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাওয়াকে তৈরি করা হয়েছিল। তো আমার মা বোনদের দেখবেন একটু অ্যাটিটিউড বেশি থাকে না? থাকে কি থাকে না? অ্যাটিটিউড বুঝেন যে এটা ইংরেজি কথা, কারণ ইংরেজি কথা বুঝলেন অনেকে জানে, বাংলা জানে না। আমার আব্বা যেমন আছে, ওকে যদি বলেন যে আপনার নামটা সই করে দেন, তো ওকে না ওর বাপেরও ক্ষমতা নেই, জি। কিন্তু ওকে যদি বলেন যে ইংরেজিতে করে দেন তো ও তাড়াতাড়ি করে সই করে দেবে, কিন্তু এক কলমও লেখাপড়া জানে না। বাংলায় বলেন পারবে না, হিন্দিতে বলেন পারবে না, যদি বলেন ইংরেজিতে করে দেন তো করে দেবে। কারণ ওর নামটা বুঝলেন এম মানে এই লম্বা তুলে দিলে খুঁটি দুটিয়া, তারপরে বুঝলেন ছাউনি দিয়ে দিলে দুটিয়া, এগুলোর মুখস্থ আছে, কিন্তু এটাকে যে এম বলে এটা জানে না। কথা বুঝলেন না? তো এইভাবে ওর লেখা অভ্যাস হয়ে গেছে একটা। তোকে যদি বলে যে সই করে দেন তো ওই ইংরেজিতে করতে পারে, বাংলায় পারবে না। তো এরকম মানুষ অনেকে আছে যে ইংরেজি জানে কিন্তু বাংলা জানে না। কথা বললেন না? তো আমাদের মা বোনদের মধ্যে একটা অ্যাটিটিউড অন্যরকম থাকে। তা হাওয়াকে যখন তৈরি করা হলো তো নিজে মনে 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 একটা ভাব, মানে আত্ম অহংকার জন্মে গেল যে আমি সবার চাইতে সুন্দর। একটা আত্ম অহংকার চলে এলো যে আমি সবার চাইতে সুন্দর। তা আল্লাহর ফারিস্তা হযরত জিবরিল আলাইহিস সালাম যাওয়ার পরে বলছে যে হাওয়া, তুমি যেটা মনে করছো আদর সেটা নয়, তোমার চাইতে সুন্দর মহিলা জগতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ও জিবরিল আমিন শোনো রে, আজকে বলো বলো আমার চাইতে সুন্দর রমণী কে আছে? সুন্দর চারা কার আছে একবার আমি দেখতে চাই। ওই হাওয়া আলাইহিস সালামকে লইয়া জান্নাতের মধ্যে গেলে, আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে একটা রুমে নিয়ে গেলে, আর রুমে যাওয়ার পরে একজন মহিলা একজন নারী শুয়ে আছে। ওই নারীকে দেখালে আমার ওই হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ওগো জিবরাইল, এই নারীটার নাম কি? আর এই নারীটা কখন যাবে? আর এই নারী কোন সময় যাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ও হাওয়া শোনো গো, এটা হবে আখিরি পয়গম্বর নবী মুস্তাফার বেটি, যার নাম হবে ফাতেমা। এ হবে জান্নাতের রানী, সর্দারি, তোমারও সর্দারি। অতএব একে সব চাইতে মহিলাদের মধ্যে বেশি রূপ ও চেহারা দিয়া জগতের মধ্যে আমার আল্লাহ পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার মা বোনেরা, জীবনে আত্মঅহংকার যৌবনের গৌরব তুমি আর দেখাও না, কারণ সেই তো কবরে যাইতে হবে বৃদ্ধ হইয়া, আমাদের চামড়াগুলো জড়ো হইয়া যাবে। এই চোখে যে কাজল লাগায়, সুরমা লাগায়, চোখের যে এত সৌন্দর্য সেই সৌন্দর্য থাকবে না, মুখের যে সৌন্দর্য সেই সৌন্দর্য থাকবে না, যেই যৌবনে আত্মঅহংকার যে সেই যৌবন থাকবে না। অতএব মনের মধ্যে থেকে আত্ম অহংকার দূর করে দাও। জীবনে তোমার উপাসনা আল্লাহর দরবারে কাজে লাগবে। আর যতদিন পর্যন্ত আত্ম অহংকার এই দিলের মধ্যে, অন্তরের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তোমার কোন উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। অতক্ষণ পর্যন্ত তোমার উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। তা আমার এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন কোন পর পুরুষে আমার ফাতেমার চেহারা দেখেছে? কোন রাবী বর্ণনা করেছে? কোন হাদিস কোরআন দলিলে বর্ণনা নাই, কেউ দিতে পারেনি। কারণ আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 মাস বয়স, কত বললাম? 6 মাস যখন বয়স,
তখনই আমার ফাতেমা বাচ্চাকে যখন শুয়ে রাখি, বাচ্চার পাশে ন্যাকড়া দিয়ে রাখি, বাচ্চার মাথার তলে আমরা একটা ন্যাকড়া দিয়ে রাখি না, বালিশ তার দেওয়া যাবে না। তো আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 6 মাস বয়সে আজকে আপনার ওই ওন্নাটা টেনে মুখে দিত, জোরে বলেন সুবহানাল্লাহ, ওন্নাটা টেনে মুখে দিত। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওন্নাটা সরিয়ে দিত, যে বাচ্চা ছেলে হয়তো আপুর ফুপুর লেগে যাবে, দমটা হয়তো আটকে যাবে, এইজন্য সরিয়ে দিত। আমার নবীজি বলতো, খাদিজা তুমি পর্দাটা সরায়ও না, কারণ তুমি জানো না আমি নবী জানি। এটা আসলে ফাতেমা নিজে ইচ্ছাকৃতভাবে নিচ্ছে, কারণ এটা সে পর্দা করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে কি বিপরীত, কারণ যার পর্দা করার কথা সে পর্দা করে না, আর যার পর্দা করার কথা নয় সে পর্দা করে। যার দেখবেন মোটামুটি 50 বছর বয়স হয়ে গেছে, তার দিকে কোনো যুবক তাকাবে না, সে করছে পর্দা, জি সে পড়ছে বোরখা। 8 থেকে 9 বছরের কন্যা, যারা ছোট্ট বাচ্চা মেয়ে, তাদেরকে পড়াচ্ছে বোরখা, কিন্তু তার মা বোরখা পরে না, তার মা পরে না, কিন্তু বাচ্চা পরে আছে। কিন্তু পর্দাটা দরকার ছিল কার? তার মায়ের। একটা যুবক খারাপ দৃষ্টিতে কিন্তু ওই বাচ্চাটার দিকে তাকাবে না, তাকাবে তার মায়ের দিকে। অতএব পর্দাটা জরুরি তার জন্য, ওই বাচ্চার জন্য নয়। আগে নিজে পর্দা করো, তারপরে বাচ্চার প্রয়োজন আছে, বাচ্চাকে পর্দা করাও। অতএব আগে এখন বর্তমানে স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছে, বুঝলেন, হাফ বোরখা দিয়ে দিচ্ছে, বাচ্চাকে আপনার পাঠিয়ে দিচ্ছে। আর আমাদের মা বোনেরা টাইট ফিটিংস আপনার জামা পরে নিচ্ছে, আর সাইকেলে করে বা হয়তো স্কুটিতে করে বা আপনার কিছুতে করে ওই স্কুলে নিয়ে চলে যাচ্ছে। আরে পর্দা তো তোমার দরকার। যদি শুনতে খারাপ লাগে তবে আমি ন্যায্য কথা বলছি, কথা বুঝলেন? হ্যাঁ, তো আমি বলবো মা বোনেরা তোমরা পর্দা করো। হ্যাঁ, তোমরা কম্পালসারি, যদিও এলাকা গ্রাম্য এলাকায় যদি না পড়ো, কমসে কম বাইরে গেলে একটা পর্দার সহিত বাইরে যাও, জি পর্দার সহিত বাইরে যাও। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 2 বছর না, 4 বছর না, 8 বছর পর্যন্ত আমার ফাতেমা তো জোহরা আমার খাদিজার কাছে ছিলেন। আর 13 বছর পর্যন্ত আমার খাদিজাকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছিলেন। আমার ফাতেমার যখন 13 বছর বয়স, তখন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আরে আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া।